স্বর্ণদল কেমন হয়েছে বল। অংশু কেমন হয়েছে? বাহ, গুড। হাই ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত মাধুরী ভিলেজ ফুডে। তো ভালো তো তোমাদের থাকতেই হবে, যেহেতু তোমরা মাধুরী ভিলেজ ফুডের ফ্যামিলি মেম্বার। তো আমি আজকে সকাল সকাল নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি রেসিপি। নতুন না, সবাই বাড়িতে তৈরি করেই খান জানি আমি। লুচি আর ঘুগনি। তো প্রথমে আমি ময়দাটা ময়াম করে নেব। তো এখানে আছে 500 গ্রাম ময়দা। তো প্রথমে আমি এখানে দিয়ে দেব। আমি এখানে নিয়ে নিয়েছি সাদা তেল, স্বাদ মতো লবণ আর স্বাদ মতন চিনি, আর এখানে আছে জল। তো প্রথমে আমি তেলটা দিয়ে দেব। বন্ধুরা, আমি প্রথমে তার মতো দিয়ে দেব লবণ আর চিনি দিয়ে দেব অল্প করে। দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। এখন দিয়ে দেব সাদা তেল। এখন জল দিয়ে দেবো, অল্প অল্প করে জল দেব। তো আমার ময়দা মাখাটা হয়ে গেছে। তখন একটু সাদা তেল মাখিয়ে দিয়ে রেস্টে বসিয়ে দেব। আমি এখন 1 ঘন্টার জন্য রেস্টে বসিয়ে দেব। এখন আমি সকালের কাজ করতে যাব। তো দেখা হচ্ছে পরে বন্ধুরা। বন্ধুরা, আমি এখন গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি আলুটা ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে আলুগুলো ভালো করে ভেজে নেব।
বন্ধুরা আমার আলু ভাজাটা হয়ে গেছে, তো এখন আমি তুলে নেব। তো আমার আলু ভাজাটা হয়ে গেছে। আর কড়াইতে তেল আছে, এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি, তো এখন দিয়ে দেবো তেজপাতা। দোকানে তেজপাতাটা ভালো না, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো গোটা জিরে। আওয়াজ করে না অংশ, আওয়াজ করে না। তো এখন আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দেব বেটে রাখা মশলাটা। তো আমি এখানে মশলা বেটেছি, আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর আছে রসুন। তো আমি একসঙ্গে সব বেটে নিয়েছি। তো এখন দিয়ে দেব সব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে ঘুগনিটা ভালো টেস্ট হবে না। তো এখানে আমি মশলাটা ঢেকে ঢেকে কষিয়ে নেব। তো আমি এখন মশলাটা ঢেকে দিচ্ছি। তো আমি এখন দিয়ে দেবো এবার। তো এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো এভারেস্টের গরম মশলা। এখানে আমি 1 চামচের মতন এভারেস্টের গরম মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি আর একবার ঢাকনাটা ঢাকা দিয়ে দেবো। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটরগুলো। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটরগুলো। বন্ধুরা আমি আজকে ঘুগনিতে বেশি মশলা দিইনি, খুব বেশি একটা মশলা দিইনি, হালকা মশলা দিয়েই করবো। তো তার জন্য মশলাটা একটু কম আছে। তোমরা যদি চাও কম মশলাতে করতে, তো আমার মতন করে করতে পারো। আর যদি বেশি মশলা দিতে চাও তো আরেকটু মশলা অ্যাড করতে পারো।
এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আমি পাশে বসিয়ে দিয়েছি গরম জল। এখানে ঠান্ডা জল দেওয়া যাবে না, ঠান্ডা জল দিলে সিদ্ধ করা মটরটা আবার ঠান্ডা হয়ে যাবে, তার জন্য আমি এখানে গরম জলটা ইউজ করব। আমি আবার এটা ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা আমি ঢাকাটা তুলে দেখব। তো আমার ঘুগনিটা কষানো হয়ে গেছে। তখন আমি জলটা দিয়ে দেব, গরম জলটা। আমি আর একটু জল দিয়ে দেব। বন্ধুরা ঘুগনির কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা এখন দেখি, এখন আমি লেচিগুলো কেটে নেব। বন্ধুরা দেখো, লেচিগুলো আমি কাটতে থাকি। আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব। আমি এই সাইজের লেচিগুলো কেটে নেব সবকটা। আমি এখন ঢাকাটা খুলবো। তো বন্ধুরা আমার ঘুগনিটি প্রায় কমপ্লিট। তো এখন আমি দিয়ে দেব, আমি ঘরে তৈরি করেছিলাম মশলাটা। তো এখানে আছে গোটা গরম মশলা, আর আছে গোটা জিরে, গোটা ধনে, আর আছে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তো আমি এটা ভালো করে ভেজে মিক্সচার করে নিয়েছিলাম। তো এখন আমি এটা দিয়ে দেব। পুরোটা দেব না, হালকা করে একটু দিয়ে দেব। তো নামানোর আগে আমি একটু লবণ দিয়ে দেব, একটু লবণ কম হয়েছিল। আমি টেস্ট করে দেখলাম একটু লবণ কম হয়েছে, তো আমি লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য একটু চিনি। তো এখন আমি কুচি করে রাখা ধনেপাতাটা দিয়ে। তোরা এত কথা বলিস কেন তুই? আমার ঘুগনিটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতাটা। আমি দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতাগুলো, দিয়ে নামিয়ে দেব।
দেখো তোমাদের দাদা উকি মারছে, আবার মুখ লুকিয়ে ফেললো, দেখাবে না, তোমাদের সামনে আসবে না। লুচিগুলো তুলতে চাইছে না, আমার অনেক কষ্ট করে তোলাতে হচ্ছে। আগের থেকে তুই নাড়া দিচ্ছিস না? এবার না বলে দেখছিস কাটে দেবে, এটা কেটে দেবে। শুনো, এরপরে একটা দিবি লুচিটা দেবো, সুন্দর করে তুলবে। হ্যাঁ, এটা বন্ধ করে বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার লুচি বেলা ভাজা দুটোই চলছে, সব চলছে। তো আমি এখন সবাইকে খেতে দিয়ে দেব, সবার খিদে পেয়ে গেছে। এই করিস না, অনেক কষ্টের ফল আমার। ফল 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 ফল, এই ফুলে গেছে। আমি এখন খেতে বসিয়ে দেব সবাইকে, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। ফল ফল ফল, কাজ হয়ে গেছে, যা আবার। এই স্বর্ণদল কেমন হয়েছে বল? অংশু কেমন হয়েছে? বা গুড। আমার চ্যানেলে লাইক করো, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। বাই বাই। তো বন্ধুরা, এরা খেতে থাকুক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।